হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC1 সাবজেক্ট হিসাবে বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা আছে সেটা প্রথমে বলি। তোমাদের 75 মার্কসে পরীক্ষা হবে CC1 বা মাইনর 1 পেপার। দু ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে। 15 নম্বরের প্রশ্ন তোমাদের 4টে অ্যান্সার করতে হবে এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। প্রথমে আমি বাংলায় সাজেশনটা আলোচনা করব, তারপর ইংলিশে তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো। তারপরের প্রশ্ন, জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা বিষয় বলে নিই, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও ও আইনের উৎসগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ লেখো। পরের প্রশ্ন আছে, আধুনিক রাষ্ট্রে সার্বভৌমর অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, নাগরিকতার সংজ্ঞা দাও এবং নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো। তারপরে প্রশ্ন দেখো, বিশ্বায়নের যুগে নাগরিকতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অধিকারের সংজ্ঞা দাও, অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আছে, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি লেখো। পরের প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি লেখো। পরের প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। নেক্সট আছে, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য। তারপরে দেখো আরেকটাই প্রশ্ন, বড় প্রশ্ন আছে, রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো। এখানে একটা বিষয় দেখো, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। দেখো এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হয়, তাই 5 নম্বরের প্রশ্ন খুবই ছোট ছোট লিখলে চলে। এখানে আমি 5 নম্বরের প্রশ্ন টোটাল 16টা রেখেছি প্রশ্ন, তার মধ্যে প্রথম 10টা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো কি কি প্রশ্ন আছে, সাম্য স্বাধীনতার সম্পর্ক, ক্ষমতা বলতে কি বোঝো, কর্তৃত্ব কাকে বলে, জাতি রাষ্ট্রের পার্থক্য, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি লেখো, আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, আইনের সংজ্ঞা দাও, তারপর আইনের উৎসগুলি লেখো, প্রতিরোধের অধিকার কি, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্যের সংজ্ঞা দাও, ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক। এবারে তোমরা ইংলিশ ভার্সনের সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। আর যেগুলো তোমাদের স্টার চিহ্নিত করা আছে সেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 5 নম্বরের প্রশ্ন, এখানে টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা 16টা আছে, প্রথম 10টা মোস্ট ইম্পর্টেন্ট।